আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি। আপনারা জানেন আমরা ট্যাঙ্কে ভিয়েতনামি কই মাছ, শিং মাছ আরো অনেক প্রজাতির মাছ চাষ করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও কিভাবে আপনি অল্প জায়গায় অধিক ঘনত্বে কম খরচে মাছ চাষ করবেন। আর সেই সাথে আপনারা অনেক রিকোয়েস্ট করেছিলেন যে মাছের যে পোনা আমরা উৎপাদন করি সে তারও কিছু অংশ তুলে ধরার জন্য। তো এই ভিডিওতে মাছ চাষ, পোনা উৎপাদন এ টু জেড একটা পর্ব, আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। মাছের পোনা উৎপাদন করার আগে অবশ্যই আপনাকে মাছগুলো ওজন করতে হবে, যেগুলা ব্রড মাছ। আর মাছের ওজন করার আগে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, মাছগুলা যেন ঠিক সঠিক সাইজের হয়ে থাকে এবং কি তারা যেন বেঁকা তেরা না হয়, এই বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর আপনার প্রত্যেকটা ব্রুড মাছ যেন ভিয়েতনামি কই মাছ হয়ে থাকে, সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে। অনেক সময় দেখা গেছে কি যে মাছ বেঁকা তেরা হওয়ার কারণে অনেক ব্রুড মাছ থেকে ডিম নেওয়ার পরে তাদের বাচ্চাগুলো বেঁকা তেরা হয়। তো এই জিনিসগুলো আপনারা লক্ষ্য রাখবেন যেন এই জিনিসগুলা বেঁকা তেরা না থাকে। আর আপনারা যখন সহজ পদ্ধতিতে ট্যাঙ্কে কালচার করবেন, সবসময় একটা জিনিস লক্ষ্য করার চেষ্টা করবেন যে আপনার ট্যাঙ্কটা যেন একটু বড় সাইজের হয়। বড় সাইজ হলে ট্যাঙ্কে মাছ চাষ খুব সহজে করা যায়, সহজে মনিটরিং করা যায়। আবার এই মাছের সাইজগুলো বড় করা খুব সহজেই করা যায়। যেমন ট্যাঙ্ক যখন বড় থাকে, মাছ দৌড়াদৌড়ি করে, সেই ক্ষেত্রে মাছের সাইজগুলো বড় থাকে। আর যখন অল্প জায়গায় আপনি বেশি ঘনত্ব দিয়ে করবেন, তখন দেখা গেছে সেই মাছগুলা বেশি বড় করা যায় না। তো এই দেখেন, এখানে কিন্তু ইঞ্জেকশন পোস্ট করা হচ্ছে, সেটা অবশ্যই আপনারা অনেক ভিডিওতে দেখেছেন। তারপর আমরা এগুলা এই পিজি গুলাই পুশ করা হয়, আপনার কান্তার নিচে সবসময় এগুলা পুশ করে দেওয়া হয়। আর এগুলা পুশ করে দেওয়ার 24 ঘন্টার ভিতরে আপনার এই বাচ্চাগুলো মানে ডিমগুলো বের হয়ে চলে আসবে। অবশ্যই সেই সময় হাঁপার ভিতরে রাখতে হয়। আর 24 ঘন্টা তখন অক্সিজেন দিতে হয়। তো আপনারা যে ট্যাঙ্কগুলা দেখতেছেন, এভাবে আপনারা ট্যাঙ্ক কালচার করে আপনার বেকারত্ব দূর করতে পারেন। আর এই ট্যাঙ্কগুলোর মাধ্যমে কিন্তু অক্সিজেন দেওয়া হয়। আর অক্সিজেন দিলে আপনারা জানেন অধিক ঘনত্বে মাছ চাষ করা যায়। আমরা চাই সারা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে যেন সবাই মাছ চাষ করে থাকে এবং কি অন্ততপক্ষে নিজের খাদ্যের চাহিদাটাও হইলেও যেন মিটাইতে পারে। আজকাল বাংলাদেশে অনেক বড় বড় আধুনিক প্রজেক্ট হচ্ছে, 10 লাখ 20 লাখ লিটার আরো বড় বড় প্রজেক্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে মাছ চাষ কিন্তু আমাদের বাংলাদেশে একটি জনপ্রিয় কালচার। এবং আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, আমরা সবসময় চাই যে আমাদের ঘরে ঘরে যেন সবাই মাছ চাষ করতে পারি এবং কি আমাদের যে চাহিদা আছে সেটা যেন মিটাইতে পারি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশ কিন্তু দ্বিতীয় অবস্থানে আছে বিশ্বে। আপনারা যদি প্রথম অবস্থানে যেতে চান, অবশ্যই আপনাদেরকে মাছ চাষ করতে হবে এবং কি ব্যাপক আকারে করতে হবে। আমরা দেখেছি ইতিপূর্বে আধুনিক যে ফার্মগুলো আছে সেগুলো এখন দিন দিন আর উন্নতর দিকে যাচ্ছে। আর মানুষ এটার মাধ্যমে প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করতেছে এবং কি এখান থেকে মুনাফা নিচ্ছে। এবং স্বল্প আয়ের মানুষ যারা, তারাও কিন্তু এই সেক্টরে টাকা ইনভেস্ট করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি ইনশাল্লাহ 2-3 বছরের ভিতরে এই মাছ চাষটা আরো ব্যাপকভাবে হবে। আর আমরা অলরেডি দেখেছেন সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় গিয়েছি, সেখানে মাছ চাষে চাষিদের রিভিউ নিয়েছি এবং চাষিদেরকে উদ্বুদ্ধ করেছি। এখন কিন্তু প্রত্যেকটা জেলা উপজেলায় এভাবে ট্যাঙ্ক কালচারে মাছ চাষ হচ্ছে, যেই কারণে আমাদের ব্যস্ততা অনেক বেশি বেড়ে গেছে। কিছু অসাধু চক্র আছে, সব সময় কেউ যদি কিছু করতে চায় তাহলে তার পিছন ধরে টানে। আপনি যখন এই সেক্টরে যাবেন তখন প্রথম অবস্থায় কিছু মানুষ আপনাকে বলবে যে এগুলা মাছ চাষ হবে না, এগুলা করা যায় না, আরো নানান ধরনের বাজে কমেন্ট করবে। যখন আপনি সফল হবেন তখন ওই বলবে যে আমাকে এটা করার একটা ব্যবস্থা করে দাও। আবার দেখা গেছে কিছু অসাধু চক্র আছে যারা চায় না এভাবে মাছ হোক, কারণ তারা চায় দেশের বাইরে থেকে যেন মাছগুলো ইম্পোর্ট করা হয়। সেই জন্য কিন্তু এইভাবে যারা মাছ চাষ করে তাদের পিছনে লেগে গেছে। আবার কিছু চাঁদাবাজ আছে, দান্দাবাজ আছে, সবসময় চিন্তা করে যে দেশে ভালো কিছু না হোক। তো সেই জন্য আপনাদেরকে বলবো
যারা চাষি বাইরে আছেন, আপনাদের বেকারত্ব দূর করতে যদি বড় করে ট্যাঙ্ক কালচার না করতে পারেন, ছোট করে হলেও শুরু করুন। আজকে আপনি ছোট করে শুরু করে দিবেন, একদিন আস্তে আস্তে আপনার ট্যাঙ্কগুলা আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে। আপনার বেকারত্ব মুছে যাবে, বেকারত্বের অভিশাপ থেকে আপনি মুক্ত পাবেন। আর সারা বাংলাদেশে যেহেতু এই চাষটা ব্যাপকভাবে হচ্ছে, আপনারা অবশ্যই ভিয়েতনামি কই মাছের দিয়ে শুরু করবেন। অনেক সময় হয় কি, আমরা যে ভুলগুলো করে থাকি, ট্যাঙ্ক গুলো আমরা সুন্দরভাবে সেট আপ করার পর কম দামে মাছগুলো সংগ্রহ করে থাকি, কোনো ট্রেনারের পরামর্শ নেই না। অনেক সময় আমরা হ্যাচারি থেকে মাছগুলো ক্রয় করে থাকি। যেহেতু হ্যাচারি থেকে মাছ ক্রয় করার সময় ওই হ্যাচারির মালিকে বলে যে আমরা আপনাকে সমস্ত ব্যাকআপ দেব, কিন্তু হ্যাচারির মালিকরা অধিকাংশই জানে না কিভাবে মাছ চাষ করতে হয় ট্যাঙ্কে। তারা পুকুর চাষে উদ্বুদ্ধ করে। তখন দেখা গেছে ট্যাঙ্কে যখন মাছ দেওয়া হয়, অল্প দামে মাছটা চাষি যখন সংগ্রহ করে, পরবর্তীতে তাদের কাছ থেকে কোনো ব্যাকআপ পায় না, কারণ তারা এই সম্পর্কে কিছুই জানে না। পরবর্তীতে এই চাষি লস প্রজেক্ট হয়ে যায় এটা। তো সেই জন্য বলবো, আপনারা আধুনিক পদ্ধতিতে যারা মাছ চাষ করতেছে তাদের কাছ থেকে অবশ্যই পরামর্শ নিয়ে তাদের কাছে থেকে সবসময় ব্যাকআপ নেওয়ার চেষ্টা করবেন, যেন আপনি যেন এই মাছ চাষে সফল হন। আর না হয়তো অল্প দামে মাছের পোনা সংগ্রহ করে আপনার ওই হ্যাচারি থেকে যে কোনো সময় আপনি কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন। আর যারা অল্প দামে পোনা বিক্রি করে তারা কিন্তু কোনো সময় ভালো প্রোডাক্ট দেবে না। অবশ্যই ভিয়েতনামি কই মাছ দিয়ে শুরু করবেন, আর সেটা যেন অরিজিনাল হয়। যদি টাকা একটু বেশিও লাগে, যেন পোনাটা মানসম্মত হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। আর আপনি অবশ্যই একজনের চাষির, যিনি সফল চাষি, তার কাছ থেকে পরামর্শ নিয়ে এই মাছ কালচারটা করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি অক্সিজেন দিতে চান তাহলে ELP-100 মোটরগুলো ব্যবহার করবেন। তার কারণ হলো এই 100 মোটরগুলো আপনার বিদ্যুৎ কম খায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।